नमस्कार बेकारेर मुखपात्र थेके अरूप दत्त बोलছি। যারা নতুন নতুন চ্যানেলটি দেখছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন এবং উৎসাহিত করুন। যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং উৎসাহিত করুন। সবচেয়ে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজকে TV9 এর একটা রিপোর্ট দেখে অত্যন্ত বেদনাহত হলাম। যে সমস্ত 5 to 8 যে জুনিয়র হাই স্কুলগুলো বিভিন্ন জায়গায় চালু হয়েছিল, ছোট্ট ছোট গ্রামে এবং গঞ্জে বিভিন্ন এলাকায়, সেই স্কুলগুলোর অবস্থা খারাপ। আলিপুরদুয়ার, আসানসোল এবং বেশ কয়েকটা স্কুলের ছবি TV9 বাংলায় দেখলাম। হেডমাস্টার মশাই একাই ঘন্টা বাজাচ্ছেন, মিড ডে মিল তৈরি করছেন। ওই স্কুলের রাস্তাঘাট এতই খারাপ যে কেউ যেতে চাইছে না। দীর্ঘদিন শিক্ষক নিয়োগ নেই। শিক্ষামন্ত্রী স্বীকার করে নিলেন যে নতুন শিক্ষকের অবশ্যই দরকার রয়েছে। 21শে জুলাই সভা থেকে আমাদের মমতাময়ী দিদি ঘোষণা করলেন 10 লক্ষ ভ্যাকেন্সি রয়েছে রাজ্য সরকারের। তো দিদি ভাই, আপনার কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনি আপারের আপডেট শিটটা দিন। কমিশনের চেয়ারম্যানকে একটু অনুরোধ করুন 8(3)B রুলস মেনে ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত আপডেট শিটে নিয়োগটা দিন। তাহলে তো আপার প্রাইমারি একটা বৃহত্তর অংশের ছেলেপুলে জীবনটা বাঁচে, আপনার স্কুলগুলো বাঁচে। স্কুলগুলো থেকে যে সমস্ত পরবর্তী প্রজন্ম উঠে আসছে সেগুলো তো বাঁচবে। আপনার কাছে অনুরোধ দিদি, আপনি ওই 10 লক্ষ চাকরির কথা বলছেন, 1,25,000 সরকারি চাকরি স্কুলে পোস্টের কথা বলছেন, এগুলো কি বলছেন আপনি? প্লিজ, যদি আপারে আপনার কমিশন যদিও কমিশন একটা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত সংস্থা, কিন্তু আপনি যদি একটু উদ্যোগ নেন তাহলে আপারের 10-15 হাজার আপডেট সিট করে যে সমস্ত পিটিশনার রয়েছেন, যারা মঞ্চে, রাস্তায় এবং ম্যাট 638-এর সাথে যুক্ত হয়ে লড়াইটা চালাচ্ছেন, তাদেরকে দিয়ে আপার সমস্যাটা সমাধান করুন দিদিভাই। এটা আমি করজোড়ে অনুরোধ করছি। 10 লক্ষর কথা সত্যি বা মিথ্যা আমি জানি না, আপনি নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে বলছেন, মানে নিশ্চয়ই আপনি সঠিক কথা বলছেন। কিন্তু আপডেট সিটটা যদি দেন 8(3)B রুলস মেনে, সেটা 10, 15, 20 যাই হোক না কেন, দিয়ে অন্তত আপার সমস্যাটা সলিউশন করে আমাদেরকে মুক্তি দিন। আমরা 2011 সালের পর থেকে বিএড করে আর পরীক্ষা দিতে পারিনি। ওই 2015 পরে আমাদের বয়সগুলো প্রায় শেষ হতে চলল। আবার অনেক ছেলে বিএড করার পরই আর কোনো পরীক্ষা দিতে পারেনি। দিদিমণি, আপনি একটু দেখুন, কেউ জমি বিক্রি করে, বন্ধক দিয়ে, গয়নাগাটি বন্ধক দিয়ে তারা MA বিএড করেছে। আমাদের প্রজন্মটা ঠিক 1982 থেকে 1992 বা 95 পর্যন্ত এই যে সময়ের যে প্রজন্ম, আমরা পুরো মারা গেলাম। 2011 সাল থেকে এই যে এতদিন পর্যন্ত যে সিস্টেমটা, শিক্ষাক্ষেত্রে এত জালিয়াতি, তার ফলে পরীক্ষা বন্ধ। আর এই পরীক্ষা বন্ধের ফলে ডিএড এবং বিএড করে যে সমস্ত বাংলার ঘরে ঘরে আমাদের মতো হতভাগাগুলো রয়েছে, তাদেরকে মুক্তি দিন। ক্লারিফিকেশন মামলা যে বিএডরা করেছিল, রিভিউ ফাইল করেছিলেন সুপ্রিম কোর্টে, সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে বিএডরা
প্রাইমারিতে কোথাও কোনোভাবেই কি অংশগ্রহণ করতে পারবে না, তাহলে বিএডদের সবচেয়ে বড় সুযোগ কি আপার প্রাইমারি? তো সেই আপার প্রাইমারিটাতে আপনারা নিয়োগ বন্ধ রেখে দিয়েছেন, পরীক্ষা বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। এর ফলে কি হচ্ছে যে একটা বৃহত্তর শূন্যতা তৈরি হয়েছে। আজকে ভাবুন তো একবার, যারা 38-39 বছর বয়সে পরীক্ষা দিয়েছিল তাদের বয়স প্রায় 48-50 করে হয়ে গেছে। সেই সময়কার দিনে মাধ্যমিকে নম্বর পাওয়া, উচ্চ মাধ্যমিকে নম্বর পাওয়া কতটা স্টাফ ছিল? বর্ধমান ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস পাওয়া কতটা চাপের ছিল? মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস পাওয়া কতটা চাপের ছিল? 50% নম্বর পেতে গেলে কানতে হতো বর্ধমান ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে। তাহলে সেই সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছে তারাই আজকে লো কাট অফ, তারাই আজকে ওভারেজ। এই সমস্ত মানুষজনরা অত্যন্ত ইন্টেলিজেন্ট, এরা বহু পরীক্ষায় পাস করেছে, কিন্তু রাজ্য সরকারে নিয়োগ কোথায়? এরা তো স্বপ্ন দেখেছিল শিক্ষক হবে, এরা তো অন্য কিছু স্বপ্ন দেখেনি। তাহলে প্লিজ আপডেট শিটটা দিন এবং একটা প্রজন্মকে বাঁচান, সেটা আমাদের প্রজন্ম এবং যেটা নিউ জেনারেশন স্কুলে পড়াশোনা করছে সেই প্রজন্মটাকে বাঁচান। ভুল ত্রুটি হলে নিশ্চয়ই নিজের ভাই, নিজের ছেলে মনে করে ক্ষমা করবেন দিদি ভাই। আপনাকে ভালোবাসি, আপনার প্রতি পূর্ণ আস্থা রয়েছে এবং সম্মান রয়েছে। আপনি অবশ্যই করে আমাদের এই আপডেট শিটটার দিকে নজর দিন। আপনার প্রতি আন্তরিকতা, আপনার প্রতি ভালোবাসা আমাদের অন্তত উজাড় করে প্রত্যেকে আনন্দে আত্মহারা হয়ে যাবে দিদি। অত্যন্ত আমরা খুশি হব যদি আপনি আপনার জায়গা থেকে দাঁড়িয়ে আপারের আপডেট শিটটা কি দিয়ে দেন। আর যারা দেখছেন এই বার্তাটা যাতে সর্বত্র স্তরে ছড়িয়ে যায় তার জন্য শেয়ার করবেন, প্লিজ চারিদিকে শেয়ার করে ছড়িয়ে দিন। সকলে ভালো থাকবেন।